ই-কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে। আপনাদের এটি হচ্ছে চতুর্থ পর্ব। আমি এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অর্ডার সেট আপ করবেন এবং হচ্ছে ফর্মটি কেমন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি এর আগের পর্বে আমরা জাস্ট একটি ফর্ম ফিল আপ করেছিলাম, সেই ফর্মের জাস্ট ইনফরমেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং হচ্ছে অর্ডার ডিটেলসে এখানে আমরা যদি চাই কোনো ইনফরমেশন দিতে তাহলে কিন্তু এখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বাংলাতে আমরা এখানে আমাদের ইনফরমেশন দিতে পারবো। ওকে, অর্ডার ডিটেলস সেকশনে। তারপরে আরও আমরা বেশ কিছু কাস্টমাইজেশন এখান থেকে করব। সো একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওগুলো অনেক লম্বা হচ্ছে, এই জন্য আমি ছোটো ছোটো করে আপনাদের হচ্ছে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিচ্ছি। আশা করি সকল পার্টগুলোই আপনারা দেখবেন। ওকে, সো আমরা ইমেল চেক করেছিলাম, আমাদের এখন ইমেল আসেনি, জাস্ট ওকে। সো আমরা আবার ফর্মটি ফিল আপ করবো এবং হচ্ছে এখানে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা দেখব। ওকে, সো আমরা চলে গেলাম হচ্ছে থিমে এবং থিমে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোডগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এই কোডের মধ্যে জাস্ট হচ্ছে আমরা টাইপ কন্ট্রোল এফ দিয়ে সার্চ করলাম এবং হচ্ছে অর্ডার ডিটেলস। ওকে, জাস্ট কন্ট্রোল এফ দিলে এখানে দেখতে পাবেন যে হচ্ছে সার্চ অপশন চলে আসবে এবং এখানে আমরা জাস্ট যে অপশনটিকে সার্চ করেছিলাম জাস্ট অর্ডার ডিটেলস, এখানে কিন্তু আমরা অর্ডার ডিটেলসটি দেখতে পাচ্ছি। তো এখানে অর্ডার ডিটেলসে আমরা জাস্ট হচ্ছে এখানে যদি কিছু অ্যাড করতে চাই আমরা কিন্তু সেটাকে অ্যাড করে দিতে পারি। ওকে, সো এখানে অর্ডার ডিটেলসটাকে কেটে আমরা এখানে জাস্ট লিখে দিব। ওকে, সো যে লেখাটি আমরা দিতে চাচ্ছি এখানে জাস্ট আমরা যদি একটু লিখে দেই তাহলে কিন্তু সেই লেখাটি হচ্ছে ওই পেজটাতে আমাদের শো করবে। ওকে, সো আমি এখানে জাস্ট বাংলাতে লিখে দিচ্ছি। ওকে, অর্ডার করতে জাস্ট হচ্ছে অর্ডার করতে কল অর্ডার কনফার্ম করে আমাদেরকে কল করুন, অথবা হচ্ছে এখানে আপনি যা লিখতে চাবেন সেটা লিখতে পারবেন। ওকে, জাস্ট হচ্ছে এখানে আমরা অর্ডার ডিটেলস এর পরে এখানে আমি বাংলাতে লিখে দিলাম জাস্ট অর্ডার কনফার্ম করে কল করুন এই নাম্বারে, অর্থাৎ আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে আপনার মতো করে টেক্সট আপনি বসাতে পারবেন। ওকে, সো এখানে আমি আমার জাস্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এখানে আরও সুন্দর করে আরও সময় নিয়ে হচ্ছে যে কোনো লেখা আপনি দিতে পারবেন এবং আপডেট করতে পারবেন। ওকে, সো আমি এখানে জাস্ট লিখলাম যে অর্ডার করে কল করুন এবং আমার নাম্বার দিয়ে দিলাম এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন, এখানে আমি সেভ করে দিলাম। ওকে, সো এরপরে আমরা চেক করব যে আসলে আমরা যে চেঞ্জটা করেছি সেটি পারফেক্টলি হয়েছে কিনা। ওকে, সো সেজন্য আমরা এখানে আবার অ্যাড টু কার্টে আসলাম বা চেকআউট পেজে যাব। চেকআউট পেজে গিয়ে এখানে চেকআউটের যে ফর্মটি সেটিকে আমরা ফিল আপ করবো। সো এখানে আমরা প্রথমে নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে আদার্স ডিটেলস আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, আদার্স ইনফরমেশনগুলো আমি এখানে একে একে করে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, দেন আদার ইনফরমেশন, দেন অর্ডার ডিটেলস। এখানে জাস্ট আপনি যখন বাইরে কিনবে তখন কিন্তু এখানে ইনফরমেশনটা দিয়ে দিবে। ওকে, সো এখানে আমরা জাস্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, দেন হচ্ছে অর্ডার কনফার্ম অর্ডার, দেন হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্ডার ডিটেলসে আমাদের এখানে কিন্তু ফাঁকা ছিল। এখানে কিন্তু আমার যে নাম্বারটি এবং হচ্ছে এখানে লিখেছি যে অর্ডার কনফার্ম করতে কল করুন, সেই ইনফরমেশন এখানে চলে আসছে। ওকে, সো অর্ডার পেজে আমরা এই অপশনটি অ্যাড করেছি। ওকে, তো এখানে চাইলে হচ্ছে আপনার মতো করে আপনি আরও অনেক কিছু ডিটেলস এখানে লিখতে পারেন এবং সেই লেখাটা এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, তো এখানে আরও যে ফর্মটি আমরা ফিল আপ করছি সেই ফর্মটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে মূলত হচ্ছে বায়ার যারা থাকবে, যারা পারচেস করবে তারা যে ইনফরমেশন দিবে সেটি কিন্তু আপনার মেইলে পেয়ে যাবেন। ওকে, সো এখানে আমরা ব্লগটি যে মেল থেকে করেছি সেই মেলে কিন্তু এই অর্ডারের মেসেজটি আসবে। আবারও বলতেছি, যে মেল থেকে আমি ব্লগ করেছি মানে হচ্ছে এই ব্লগ সাইটটি ওপেন করেছি সেই মেলে হচ্ছে এই অর্ডারের ডিটেলস ইনফরমেশনগুলো চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার এবং হচ্ছে ফোন নাম্বার। মূলত হচ্ছে এই ফোন নাম্বারটা হচ্ছে আমরা ফর্মে যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারটা, অ্যাড্রেস, তারপর হচ্ছে নোট এখানে ডিটেলস ছিল, তারপর হচ্ছে প্রোডাক্টের ধরন, কোয়ালিটি, কোয়ান্টিটি কতগুলো ছিল, কোন সাইজের ছিল, ঠিক আছে, সব ইনফরমেশন তো এখানে চলে আসছে।
সো এইটি কনফার্ম হওয়ার পরে বা এই ইনফরমেশন পাওয়ার পর কিন্তু আপনি আপনার বায়ারের আপনার যে ক্লায়েন্ট তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং হচ্ছে তাকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি ডেলিভারি দিবেন, ওকে, বা তার সাথে আরও নেগোসিয়েশন বা যদি কোনো কনভারসেশন থাকে সেগুলো কিন্তু করতে পারবেন, ওকে। সো আশা করি ফর্মের বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ারলি। সো আমি আবারও বলতেছি, এই ফর্মটি মূলত হচ্ছে আপনি আপনার ইমেলে পাবেন, যে ইমেল থেকে আপনি ব্লগার সাইটটি করেছিলেন, ওকে। সো আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে এ পর্যায়ে আমরা আদার্স যে কিছু কাস্টমাইজেশন সেগুলো আমরা করার ট্রাই করব, ওকে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থিম অপশনে গিয়ে আমরা কাস্টমাইজ থিমে গিয়ে জাস্ট এডিট HTML সেখান থেকে আমরা কিন্তু কাজ করেছিলাম। সো আমরা এ পর্যন্ত 2টি পোস্ট করেছি, 2টি পোস্টে কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে। সো এখানে আমরা আরও অনেকগুলো কাজ করব। দেখেন পুরো ওয়েবসাইটটি এখনও কিছুই হয়নি, কাস্টমাইজেশন কিছুই হয়নি। সো একে একে কিন্তু সকল কাস্টমাইজেশন আমরা করব। আমরা প্রথমে হচ্ছে এখানে যে ওয়েবসাইটের যে লোগোটি সেই লোগোটি আমরা এখন চেঞ্জ করব। এখানে জাস্ট সারা শপ নামে একটা লোগো আছে, এই লোগোটাকে আমরা চেঞ্জ করব, ওকে। সো এটি আমরা চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে মূলত লেআউট অপশনে গিয়ে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে হেডার লোগো অপশন আছে, হেডার লোগোতে গিয়ে এখানে আমরা আমাদের যে লোগো বা আমাদের যে ওয়েবসাইটের বা আমাদের যে প্রতিষ্ঠানের যে লোগো সেটি আমরা বসাবো, ওকে। সো আমাদের এখন পর্যন্ত কোনো লোগো করা নেই, আমরা জাস্ট ক্যানভার হেল্প নিব। আপনারা ইতিমধ্যে ক্যানভা সম্পর্কে বিস্তারিত জেনেছেন, ক্যানভা সম্পর্কিত অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা আশা করি দেখে নেবেন, ওকে। আরও যদি কারো ক্যানভা প্রো দরকার হয় সেটিও আমার কাছ থেকে নিতে পারেন, আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে। এনিওয়ে, সো এখানে ক্যানভাতে গিয়ে আমরা জাস্ট কাস্টম সাইজ অপশনটিতে ক্লিক করলাম। কাস্টম সাইজ অপশনটিতে ক্লিক করে এখানে জাস্ট 200 এবং হচ্ছে জাস্ট একটা এখানে আপনি 200 বাই হচ্ছে 50 নিতে পারেন অথবা 160 বাই 80 নিতে পারেন, ওকে। সো এই সাইজটি আসলে ডিফারেন্ট সাইজ হতে পারে, ওকে। সো এখানে আমরা পোর্টাল টাইপ ল্যান্ডস্কেপ টাইপের একটি জাস্ট লোগো সেট করব, ওকে। সো সেজন্য আমরা এখানে আমাদের যে লোগোটি সেই লোগোটি এখানে জাস্ট বসিয়ে নিলাম এবং হচ্ছে এখান থেকে ওয়াটার জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিলাম। সো আমাদের লোগোটি আমরা ক্যানভা থেকে জাস্ট এডিট করে আমরা জাস্ট আবার লেআউট অপশনে চলে আসবো এবং এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কি করব, জাস্ট হচ্ছে আপলোড ইমেজ, ওকে। এখান থেকে জাস্ট হচ্ছে আপলোড ইমেজ অপশন গিয়ে আমরা আপলোড করব এবং হচ্ছে মাঝে দেখেন একটি অপশন আছে, সেটা হচ্ছে ইনসাইড, মানে হচ্ছে টেক্সটটা বিহাইন্ডে থাকবে এবং হচ্ছে লোগোটা ফ্রন্ট এন্ডে থাকবে। সেই অপশনটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে আমাদের যে লোগোটি আপলোড করেছি দেখেন, জাস্ট ইনসার্ট লোগো, দেন হচ্ছে ইনসার্ট অফ দ্য টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, ওকে। সো এখানে মূলত আমাদের একটা মিস্টেক হয়েছিল, আমরা এখানে যে আমাদের লোগোটি সেট আপ করেছিলাম এখানে আমাদের টেক্সটটি হচ্ছে ফন্ট ইন্টে দেখাচ্ছে। সো এখান থেকে আমরা আপলোড ইমেজ, জাস্ট আমরা যদি আপলোড ইমেজ অপশন থেকে আমরা ইমেজ আপলোড করি, আচ্ছা, উপরে যে অপশনটি দেখা যাচ্ছে এটা মূলত উইজেটস, এটা যদি আপনি অফ করে দিতে চান তাহলে হচ্ছে এটাকে অফ করে দিতে পারবেন। জাস্ট আবার আমরা আপলোড করলাম, ওকে। সো এখান থেকে দেখেন যে অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে, সেভ করে দিলাম, ওকে। দেন আমরা যদি এটাকে আবার রিলোড দিই তাহলে কিন্তু আমাদের লোগোটি দেখাবে, ওকে। সো জাস্ট আপনাদের এই পর্বে আমরা দুটি কাজ করেছি। একটি হচ্ছে আমরা অর্ডার ডিটেলস সেকশনে আমাদের ইনফরমেশন অ্যাড করেছি এবং হচ্ছে ফর্মটি আমরা প্রিন্ট আউট করে আমরা দেখেছি এবং হচ্ছে ইমেলে কীভাবে শো করে সেটি দেখেছি এবং হচ্ছে আমাদের লোগোটি অ্যাড করেছি। মূলত হচ্ছে এই দুটি অপশনই হচ্ছে আমাদের এই ভিডিওতে ছিল। পরবর্তী সেকশনে আমরা পেমেন্ট গেটওয়েগুলো নিয়ে আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়েগুলো কীভাবে অ্যাড করবে সেই অপশনগুলি আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট নগদ, বিকাশ, রকেট কীভাবে অ্যাড করবেন সেটি আমি আগামী পর্বে দেখাবো। সো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।